আবু জেহেল বলল, আবু তালেব শোনো, তুমি তোমার ভাতিজাকে গিয়ে বলো, বুঝাও, যদি 5টা কাজ না বন্ধ করে খোলা আসমানের নিচে তার সঙ্গে জাহাদ ঘোষণা হবে, খোলা আসমানের নিচে মক্কার জমিনে তার সঙ্গে লড়াই হবে, রক্তপাতের বন্যা বইবে। আবু তালেব আবার নবীজির কাছে ছুটতে ছুটতে এলেন। আসার পরে বলল, ভাতিজা খবরদার খবরদার, তুমি মেনে নাও, যদি না মেনে নাও আবু জেহেল তোমাকে খুন খারাপি করে ফেলবে, রক্তের বন্যা বয়ে দেবে, মক্কার জমিনে রক্ত সুদ বয়ে চলে যাবে। নবীজি বললেন, তাই তো, ইসলাম তো বলেছে কাউকে মেরো না, ইসলাম বলেছে কাউকে আঘাত করো না, ইসলাম কোনোদিন খুন খারাপি চায় না। সঙ্গে সঙ্গে বললেন, চাচা গো, ইসলাম বলেছে খুন খারাপি করতে হয় না, ইসলাম বলেছে শান্তির ধর্ম, কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। তাই তো ইসলামের ভিতরে খুন খারাপি নাই, রক্তপাত নাই। সঙ্গে সঙ্গে বলে, চাচা আবু জেহেলের কথা আমি মেনে নিলাম, আমি 5টা কথা মেনে নেব, কিন্তু চাচা গো, আমার একটা শর্ত যদি আপনারা মেনে নেন। আবু জেহেল যে শর্ত দিয়েছে 5টা, এই 5টা শর্তই আমি মেনে নিব, কিন্তু আমি একটা শর্ত দেব চাচা, এই শর্তটুকুন আপনাদেরকে মেনে নিতে হবে। আবু তালেব মুচকি হেসে বলেন, ভাতিজা তুমি যদি 5টা শর্ত মেনে নিতে পারো, তাহলে তোমার একটা শর্ত আমরা অবশ্যই মেনে নেব। হ্যাঁ, একবার আবু তালেব খুশি হয়ে আনন্দ করে ছুটতে শুরু করে দিয়েছে। বাবা কোথায়? আবু জেহেলের কাছে। আবু জেহেলকে গিয়ে বলেছে, নেতা খুশির সংবাদ বেরিয়ে এসো, ভাতিজা সব মেনে নিয়েছে। আর আবু জেহেল মূর্খ মানুষ, একবারে নেংটে মেরে ঘর থেকে লাভ মেরে বেরিয়ে চলেছে। বলো কে? বলে, হ্যাঁ এই মাত্র এলাম, আমার ভাতিজা বলেছে আমি 5টা শর্তই মেনে নেব, কিন্তু তার একটা শর্ত আছে, সে একটা শর্ত যদি দেয় আমাদের সকলকে মেনে নিতে হবে। তা আবু জেহেল বলছে, পাগল, ও 5টা শর্ত মানতে রাজি, আর আমরা এই একটা শর্ত মানবো না? অবশ্যই মানবো। তাহলে ডাকো। আল্লাহ নবীকে ডাকা হলো মক্কার জমিনে। আবু জেহেল বললে, এখনই ডাকো, পরে হবে না, কিন্তু তিনি তো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন কে? কথা বলেন। তিনি তো রহমাতুল লিল আলামিন। তিনাকে ডাক করা হলো, তিনি এলেন। লাখো লাখো কাফের বেঈমান মক্কার জমিনে জমায়েত হয়ে গেল। রাসূলুল্লাহ তিনি হলেন একা, আর আল্লাহ কোরআনে বলেছে, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয় আমার আল্লাহ মুমিনের পাশে থাকে, মুমিনকে হেফাজত করে। বিশ্ব নবী গেলেন, আবু জেহেলের দলবল সমস্ত হাজির। নবীজি হাজির হলেন। আবু জেহেল বলছে, ও ভাতিজা আমি তোমাকে 5টা শর্ত দিয়েছি, তুমি মানবা? বলো, অবশ্যই মানব, কিন্তু আমি একটা শর্ত দিয়েছি, যদি তো আপনারা মেনে নেন। মানবেন? বলে, হ্যাঁ মানবো। তুমি 5টা মানবা আর আমরা একটা মানবো না, তাই হয়? অবশ্যই মানবো। তাহলে বলি, আবু জেহেল বলতে শুরু করে দিল, ভাতিজা শোনো, 1 নম্বর হলো তুমি আমাকে মূর্খ বলে ডেকো না। আচ্ছা বলেন তো, আবু জেহেল মূর্খ ছিল কিনা? আবুল হাকাম মানে মূর্খের পিতা, কথা বলে না? মূর্খের পিতা। ও ভাতিজা, তুমি আমাকে মূর্খ বলে ডাকো, আমাকে বড় লজ্জিত হতে হয়। আমি দলের নেতা, আমি দলের সরদার, আমি দলের লিডার, আর আমাকে তুমি সবার সামনে মূর্খ বলে ডাকবা, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না।
তুমি কলমার দাওয়াত দিতে পাবে না। 3 নম্বর হলো তুমি তাবলীগ করতে পাবে না। 4 নম্বর হলো কি, সঙ্গে সঙ্গে আবু তালেব মুখ থেকে আবু জেহেলের কেড়ে নিয়ে বলল, ভাতিজা 4 নম্বর হলো তুমি কাবা শরীফের ভিতরে নামাজ কোরআন পড়তে পাবা না। আবু জেহেলের মনটা খারাপ হয়ে গেল। কেন বলেন তো, কেন? আবু জেহেলের মনটা খারাপ হওয়ার মানে কি, যতক্ষণ পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত না শুনত ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের বিছানায় ঘুম হতো না। সুবহানাল্লাহ বলুন। আবু জেহেলের মনটা খারাপ। আবু তালেব বুঝতে পেরেছে আমি যদি এটা বন্ধ না করি তাহলে আবু জেহেল তো কোরআন শুনবে। 4 নম্বর হলো তুমি কোরআন শরীফ কাবা শরীফে পড়তে পাবে না। 5 নম্বর হলো ভাতিজা তুমি কাবা শরীফের চত্বরে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। যদি তুমি ওপেন নামাজ পড়ো আমাদের ছেলেদের বড় খারাপ লাগে, আমাদের ছেলেদের মনটা যেন উতলা হয়ে যায়, আমাদের যুবকদের ভিতরটা যেন খারাপ হয়ে যায়। ও ভাতিজা এই 5টা শর্ত যদি তুমি মেনে নাও, তুমি যা বলবে শুনবো। নবীজি তিনি তো নবী, তিনি তো রসুল, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো আল্লাহর দোস্ত। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, চাচা আপনাদের 5টা শর্ত হয়ে গেছে। বলে হ্যাঁ, তাহলে আমার একটা শর্ত আমি বলি। বলে হ্যাঁ বলো, মানবেন তো? বলে হ্যাঁ, তুমি যদি 5টা মেনে নাও আমরা মানবো। অবশ্যই। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা গো আপনাদের 5টা শর্ত মেনে নিব, কিন্তু আপনারা সবাই মিলে আমার সঙ্গে একবার পড়ে দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে একবারে আবু জেহেল লাভ মারি নেংটি মেরে তাই মানা হয় নাকি? যদি এটাই মানবো, এই কলমা যদি পড়বো তো তোমাকে তাহলে 5টা শর্ত দেবো কিসের লেগে? আর আমরা কলমা পড়লে তো মুসলমান হয়ে গেলাম, তাহলে তোমাকে শর্ত দিয়ে মানা করার আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বললেন, তাহলে আমি জানি কাফেরের দল তোমরা মেনে নেবেলাম, তোমরা ওয়াদা খেলাম করা লোক, সুতরাং তোমাদের রাস্তা তোমরা বেছে নাও, আমি আমার রাস্তা আমি বেছে নিলাম। ও মুসলমান, বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, কোরআন জোরে পড়তে শুরু করলেন, কাবা শরীফে ওপর নামাজ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের অত্যাচার শুরু হয়ে গেল, নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মুসলমান গো, কাফের বেঈমানরা এত অত্যাচার করলো, আজও পর্যন্ত বেঈমান কাফের জিনেরা বেঁচে আছে, ওই কাফের বেঈমানরা এখনো পর্যন্ত ইসলামের জন্য আপনার উঠে পড়ে লেগেছে, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে শেষ করতে পারবে না, ইসলামকে শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন, পারবে না। নামা কিন্তু অনেকে তুলল, ওরা মনে মনে করছে যে তুললে হয়তো বিপদ নাকি? হ্যাঁ, এ নওদা পাড়ার লোক বড় চালাক। কি গো বদনাই বা লুটাই করে পানি নিয়ে কুটে গেছে মাঠে পায়খানা করতে, বাবা পায়খানা করে বাড়ি ফিরছে, পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি নাই। কেউ ঠকাতে পারল না, কাল আইজুল হক এসছিল তাই পারল না, আজকে পানি তো ঠকিয়ে ফেললে, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, দেখি কি গিরে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতল, জোরে বলুন, ঠকে গেল। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ও মুসলমান দরদি, এই হাতটা তোলার জন্য আমি আবার আপনাদেরকে বলবো,
সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআনকে শেষ করে দাও, মাদ্রাসা শেষ করে দাও, মসজিদকে শেষ করে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা হাজার চেষ্টা করলেও মারতে দগ্ধা কোরআনকে শেষ করতে পারবে না। কোরআনের মালিককে জোরে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি নিজেই হেফাজত করব। ও মুসলমান দরদি, তাই আর একবার বলবো, ইনশাআল্লাহ পৃথিবীতে যত বেঈমান আছে কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এখনো অনেক লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মনে করছে মৌলবি দেখতে পাবে না। এই যেটা কেউ দেখে না সেটা কে দেখে? যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা আজকে সারা ওয়ার্ল্ডে চাইছে ইসলামকে থমে না। আমি বলবো, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি। আজ আমি বলবো, বাপ এটা হলো নবীর মাদ্রাসা। আজকে নবীর ঘরে অনেক ছেলেরা পড়ে, অনেক মেয়েরা পড়ে, অনেক ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করে। এই মাদ্রাসাকে হেফাজত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আপনাদের কাছে 20,000 50,000 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5টা দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আমি আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা, মাত্র 10,000। একজন সর্বপ্রথম একজন দরদি বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। আজকে আপনার এই কোরআনের টাকার দানের বদলে, 1 টাকার বদলে, 1,000-এর বদলে, 10,000-এর বদলে একটা একটা করে নেকি আপনার আমলনামায় হয়ে যাবে বাপ। তাই আমি বলবো, গো দরদি মুসলমান, আল্লাহর কোরআন এখানে আছে নাই, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বাপরে আমি জানি নওদা পাড়ার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বাপ মাত্র 10,000 ইনশাল্লাহ, মাত্র 10,000 টাকার দাতা একজন দরদিকে দেখতে চাই এই মজলিসের ভিতরে ইনশাল্লাহ। কি গো, ইনশাল্লাহ হবে না? হবে না? অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, চাতক পাখির নেই বলছে খোদা গো, এমন কোন দরুদের বেটা নাই, এমন কোন দরুদের বেটি নাই, এমন কোন সন্তান নাই। আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিয়ে চলে এসেছি, আজকে কবরের মধ্যে একটু আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, আর আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবে এমন কোন দরুদি হবে না। একজন দরুদিকে বলবো, বাপ মাত্র সর্বপ্রথম কোরআনের জন্য 10,000 টাকার দাতা ইনশাল্লাহ।
একজন সর্বপ্রথম আজকে এই নওদাপাড়ার মাটিতে মাস্টার, ডাক্তার, হাজী সাহেব সকলকে মিলে বলবো, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরুদ ইনশাআল্লাহ বলি। কি গো, আজকে নওদাপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না বাপ? এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো হাজী সাহেব নাই, এমন কোনো মাস্টার সাহেব নাই, এমন কোনো ডাক্তার সাহেব নাই, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো জমিওয়ালা নাই যে আল্লাহর কোরআনের জন্যে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। একজন দরুদি একটু হাতটা তুলে দিয়ে বলি তো বাবা, এই মজবার ভিতরে কোন বাবজি আছে? নাই? আগো হা বাপ, ও মুসলমান, আল্লাহ না করুক বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চার যদি অসুখ হয়ে যায়, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ডুমকুল নিয়ে গেলেন, ডাক্তার বলে আই করো আই করো, অমুক করো তমুক করো, করতে 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 1,000 টাকা চলে যেতে পারে, জোরে বলতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, শোনা, এমন কোন মুসলমান একজন দরদি ভাগ্যবান বলি আমার বাপজি, ভাই, মা, খালা, বোন সকলকে মিলে বলবো সর্বপ্রথম একজন দরদি কে আছে বাপ? আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা। নাই? আবা একজন দরদি সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে এমন কোন ভাগ্যবান ইনশাআল্লাহ একটা দেখি। আজকে নওদাপাড়ার মাটিতে এমন কোন ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, হাজী সাহেব সকলকে মিলে বলবো মাত্র 10,000 টাকার দাতা একটা। আমি জানি লোক অল্প আছে, কিন্তু নওদাপাড়ার মাটিতে মানুষের দিল ভালো আছে। তাই ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমত নিব ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোনো ভাগ্যবান একজন দরদি হবে না, একটা নাই। হাই হাই হাই, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো, আজকে যদি মুসলমান মনে করে দেব না, আজকে যদি মুসলমান মনে করে দেব না, ইসলামকে টিকিয়ে রাখা বড় মুশকিল বাবা, কোরআনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। আজ আমি বলবো বাপ, ইসলামকে টিকিয়ে রাখতে হলে কোরআনের খিদমতের জন্য অর্থের প্রয়োজন রয়েছে বাপরে। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো নওদাপাড়ার মুসলমানেরা, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটে নাই, এমন কোন দরদের বেটি নাই, আজকে কবরে বড় কঠিন অবস্থায় রয়েছি। জন্ম দুঃখিনী মা, ওই মায়ের নামে একজন ভাগ্যবান দরদি কে আছে বাপরে? সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন ভাগ্যবান হবে না? নাই। আহা, আল্লাহ দিয়ে দেবে বাপ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না সোনা। আল্লাহ
যত দেব আল্লাহ বলেছে আমি বাড়িয়ে দেব, আল্লাহ বাড়িয়ে দেবে বাপরে। তাই আমি আপনাদেরকে বলবো নওদাপাড়ার মুসলমান, আল্লাহ না গুরু নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। এই ছেলেটার বাড়ি বিলাসপুরে, এর নাম হচ্ছে ফরজুল মন্ডল, আব্বার নামে, আব্বা ইন্তেকাল করেছে 1 মাস হলো, 10,000 টাকা দিল। আহা, বিলাসপুর পার্শ্বিক গ্রাম বিলাসপুর। ভাইয়ের নাম কি? নওদাপাড়া নামে, এটা বিলাসপুর। হ্যাঁ? তোমার নাম ফরজুল মন্ডল। আহা, বিলাসপুরে বাড়ি। ফরজুল মন্ডল 1 মাস হলো তার বাপ মারা গেছে। আরে দরদের ছেলে, বাপ কি জিনিস, বাপ কত মহাব্বতের দরদের জিনিস। আজকে সেই বাপ চলে গেছে, বাপের নামে ফরজুল শেখ, বিলাসপুরে বাড়ি। তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ তার বাপকে তুমি জান্নাত নসিব করে দাও। যোগ্য বাপের এ যোগ্য ছেলে ফরিদুল ছিল। সর্বপ্রথম বিলাসপুর থেকে ছুটে এসে 10,000 দিল। আরো দুয়া করি যাবে বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কিবা ধোয়া করি তাহার বাপের জন্যে, বাপকে কবর দিও তুমি জান্নাত মাঝারে। এরকম ছেলে যদি আরো গো তো বাপ মায়ের কথা ছেলের মনে পড়ে যেত। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা জানে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। একটা হলো এটা বিলাসপুরের, অন্য গ্রামে। কিন্তু নওদাপাড়ার মুসলমান কি এখানে নাই? নওদাপাড়ার মানুষ কি এখানে নাই? না তারা বাজারে, না আত্মীয় স্বজন কুটুম নিয়ে বিপদে। মুসলমান গো, 1 নম্বর 10,000 হইল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোড়া তৈরি করার জন্য বাপ এমন কোন দরদি মুসলমান পাব না। 2 নম্বরে আর একজন দরদিকে ভাগ্যবান আছেন দেখি, আমার ওই ফরিদুল ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে গিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করনে वाला। আর একজন মাত্র 10,000 নাই নাই। আর একটা এই 10,000 টাকা হইল তো বিলাসপুরে, কিন্তু নওদাপাড়ার মানুষ কই? নওদাপাড়ার বাবা জীবনরা কোথায়? নওদাপাড়ার বাবজি ভাইয়েরা সোনার আমার কোথায়? ইনশাআল্লাহ একজন দরদি বলুন, মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। কি গো, হবে না বাপ? আমি বুঝতে পেরেছি 10,000 টাকা দেওয়ার মতন কেউ নাই। একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 5,000 5,000 5,000 করে 10 জন তোর দিকে দেখতে চাই। শোনা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে নগদ বাকি সকলকে মিলে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা রে বাপ। 10,000 টাকা যদি কষ্ট হয়ে যায়, ওই দেন। আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? জব্বার মন্ডল এখানে আছে? কই জব্বার মন্ডল? কে গো, হাত তুলেন দেখি। কই জব্বার মন্ডল কোনটা? এই দেখেন জব্বার মন্ডল, তিনি 6,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বান্না জব্বার মন্ডল ছিল, এ নগদ 6,000 টাকা দেখো গো দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন।
মুসলমান দরদি 1 নম্বর হয়ে গেল বাপরে। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 1 নম্বর 5000 হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলি বাপ ইনশাল্লাহ আর একটা দরদি ভাগ্যবান কে আছে রে বাবা। ও বাপজি মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, জননীরা, আমার সোনারা, 5000 টাকার দাতা আর একজন দরদিকে মজলিসের ভিতরে দেখতে চায়। 5000 ইনশাল্লাহ। আমি জানি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে ইনশাল্লাহ। তাই 2 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 5000 টাকার দাতা। কি গো, আপনাদের কি মাদ্রাসার উপর দুশ্মনী আছে নাকি? কি কথা বলেন? কোরআনের উপর দুশ্মনী আছে নাকি? না, মাদ্রাসার উপর দুশ্মনী নাই, কোরআনের উপর দুশ্মনী নাই। তাহলে কেন আল্লাহর দিনের স্বার্থে 5 টাকা 1000 করে টাকা দেনে বেলা ইনশাল্লাহ হবে না বাপরে। আমি আপনাদের কাছে মাত্র 5000 করে টাকা দেখতে চাই সোনা। আজকে নওদাপাড়ার মাটিতে এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। সর্বপ্রথম আল্লাহর দিনের হেফাজতের জন্য নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 5000 ইনশাল্লাহ। একটা নাই নাই হাগো 5000 টাকা দেওয়ার মতন ইনশাল্লাহ একটা হবে না। হাই 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 হাই, আল্লাহু আকবার। না আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না নাকি? বলুন। একজন দরদি নাম্বার 2 5000। নবীজি যখন দিনের জন্য ডাক দিলেন, দিনকে বাঁচানোর জন্য ডাকলেন রে বাপ। সাহাবা একরামরা এই দেখেন কি নাম, কোথা বাড়ি? হাফিজুল ইসলাম। বাপের নাম মারা গেছে না আছে? আহা, এরা তকবীরটাও দিচ্ছে না গো। হ্যাঁ, আপনাদের এলাকাতে বুড়ামো লোক আছে অনেক, কিন্তু কাদের বেলায় নাই। বুড়ামো লোক আছে, ফুটেনির কথা বাড়ায় মুখ দিয়ে, কিন্তু দেওয়ার বেলাতে নাই। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। আল্লাহর পিয়ারা বান্দা হাফিজুল গো ছিল, আল্লাহর পিয়ারা বান্দা হাফিজুল গো ছিল। নাম্বার 2 যেতে 5000 টাকা দিল। আরো দোয়া করি আমি তাহার